পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, যেটা আমি বুঝাইতে চাইতেছি। একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বছরের জীবনকে সামনে রেখা, কেননা 70-এর বেশি, 60-এর বেশি যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। আর আল্লাহ রসুলের কথা সত্য, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমরা 60-70 বৎসরই দুনিয়াতে থাকব। এই 60-70 বৎসরকে সামনে রেখা আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি, আর ওইখানের জন্য অর্জন করলাম কি। এইখানে থাকবো 60-70 বছর, আর ওইখানে থাকবো চিরদিন। বুঝাইতে মনে হয় পারি না। এইখানের জন্য আমি কতটুকু অর্জন করলাম, মানুষ দেখে এইখানে কতটুকু অর্জন করল। এইখানে যতই অর্জন করুক না কেন, যতই অর্জন করুক না কেন, সত্য তো এটাই, মৃত্যুর পর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেশতা কানে ধ্বনি দিবে। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, শিক্ষিতের শিক্ষা হাতছাড়া, দীক্ষিতের দীক্ষা হাতছাড়া, টাকাওয়ালার টাকা হাতছাড়া, সম্পত্তিওয়ালার সম্পত্তি হাতছাড়া, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাতছাড়া, পদালার পদ হাতছাড়া। ফেরেশতার কথাই সত্য হবে, মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে, মরণ লগ্নেই কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার এইখানের অর্জন হাতছাড়া। এই জন্যই তো সত্য, মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল, অথচ হাজারো কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়ার থেকে খালি হাত যায়। মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু। পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে, ওটার জন্য আমার অর্জন কতটুকু। 1 নম্বর এটা। 2 নম্বর চিন্তা করা উচিত যে আমি এই 60-70 বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো পরিবেশে থাকার জন্য, একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি। আর যেখানে আমি চিরদিন থাকব, আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন কেন? এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন? জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা। যদি আমাদের ভাগ্য বড় নাই হতো, আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন, তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে কেন চান? প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে দেরি করেন না, হাল মিন মুস্তাগফির, কে আসিস গুনার বোঝা নিয়া? আমি চলে আসছি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব। কিন্তু আফসোস তো এখানে, এই মজমারি কয়জন ডেলি হাত উঠায়? কয়জনই ঘুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম,
আপনি নাকি মাপ করতে চলে আসছেন, আমি কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাই না। এই কথাটা কয়জন বলে? বিধায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত। দুটা জিনিস বুঝাইলাম, যে আমি এই 60-70 বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু, কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সব হাতছাড়া। আর যেখানে আমি চিরদিন থাকব, ওইখানের জন্য আমার অর্জন কতটুকু, আমি কতটুকু অর্জন করলাম, এটাও যোগ করা যায়। এইখানের চাহিদার কতটুকু, এইখানের চাহিদা কতটুকু। পেট ভরে গেলে আর খাওয়া যায় না, সোনা নিয়ে আসলো। কি পান্থা ভাত আর মরিচ পোড়া দিয়া যদি পেট ভরা যায়, তারপরে যদি চাইনিজও আনে, ওটো পেটের ভিতরে ঢুকানো যাবে না। আর জান্নাতে তো এক এক বৈঠকে 70-70 হাজার প্লেট খাবে। একদিকে খাবে, আরেক দিকে ঢেক দিবে, আর খালি হয়ে যাবে। দুনিয়ার বড় বড় শিল্পপতি আছে, ডেলি যদি 20-12 কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারই বলবে পাবনায় নিয়ে যাওয়া মনে হয় দরকার, নাইলে ঘন্টায় ঘন্টায় কাপড় কেন চেঞ্জ করে। কিন্তু সে যদি বলে যে আমার তো অর্থ আছে, সমর্থ আছে, আমি চেঞ্জ করলে অসুবিধা কি, কর্মচারী সবাই মানলেও কিন্তু বাড়িওয়ালারা মানবে না, বলবে মাথাটা মনে হয় কেমন কেমন হয়ে গেছে, নাইলে ডেলি 20 বার কেন কাপড় চেঞ্জ করে। জান্নাতে তো 70 বার চেঞ্জ করবে। দুনিয়ায় তো 2 রুম হইলে চলে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, 2 রুম হইলেও বেশি, ঠিক না? বেশি না? একটা কামরা খালি থাকে না? কি বুঝাইতে পারছি? জান্নাতে তো এই দুনিয়ার 10 গুণ সবচেয়ে ছোট বাড়ি দিবে, সবচেয়ে ছোট। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম লেখা আছে। সবচেয়ে ছোট বাড়ি। তো আখিরাতের তো চাহিদা বেশি, ওইখানে প্রয়োজন বেশি। কেন এক প্লেটে এখন পেট ভরে, ওই সময় বলবে না, 70-70 হাজার প্লেট খাবে। শুধু খানা খাবে নাকি, ফল ফ্রুট কোথায় যাবে? দুনিয়ার যত প্রকারের ফল আছে, ওটা প্রত্যেকের জান্নাতে থাকবে। এটা ছাড়াও আরো হাজারো হাজারো আইটেম নতুন থাকবে। তাহলে সোজা কথা, আমি এইখানে অর্জন করলাম কতটুকু, এইখানের এই ছোট জীবনটা আমি কতটুকু অর্জন করলাম, চিন্তা করা উচিত। আর ওইখানে অর্জন করলাম কতটুকু। এইখানে তো 2 কাঠা বাড়ি কেনার জন্য, এই জায়গা কেনার জন্য গাজীপুরে কত মানুষের চুল পাইকা গেছে, আজ পর্যন্ত 2 কাঠা হয় না। হইলেও শুধু জায়গাটা হয়েছে, কোনো মতে একটা টিন শেড হয়েছে, কিন্তু একটু 2টা ইট বসানোর সুযোগ এখনো হয় না। বিদায় চিন্তা করা উচিত, আমি এইখানে অর্জন করলাম কতটুকু, ওইখানে অর্জন করলাম কতটুকু। এইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু, আর ওইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু। এইখানের প্রয়োজন তো অল্প, অল্পতে মিটা যায়, ওইখানের প্রয়োজন তো অল্পতে মিটবে না, অসীম প্রয়োজন, সীমাহীন প্রয়োজন হবে।